রাজধানীর উত্তরের অভিজাত এলাকায় ছোট্ট কিন্তু পরিপাটি সংসার। স্বামী, স্ত্রী আর মাঝখানে 2 বছরের আদরের সন্তান। কিন্তু ভাগ্য যেন এক মুহূর্তেই সব কেড়ে নিল। এক নির্মম অগ্নিকাণ্ডে একসঙ্গে নিভে গেল একটি পুরো পরিবার। স্বামী, স্ত্রী ও তাদের নিষ্পাপ শিশু সন্তান একই হাসপাতালে একইভাবে নিথর হয়ে রইলেন। যে শিশুটি কখনো বাবা মা শব্দ দুটো ঠিক করে বলতে শেখেনি, সেই শিশুটিকেও কেড়ে নিল আগুন আর ধোঁয়া। রাব্বির বাড়ি কুমিল্লা সদর উপজেলার নানুয়া দিঘির পাড়ে। তিনি কর্মরত ছিলেন এসকেএফ ফার্মাসিউটিক্যালসে। তার স্ত্রী সুবর্ণা চাকরি করতেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসে। দুজনেই ছিলেন কর্মজীবী, দায়িত্বশীল, স্বপ্নে ভরা মানুষ। আরেক হৃদয় বিদারক দৃশ্য, 5 তলার ভাড়াটে ফল ব্যবসায়ী হারিস হোসাইন, তার ছেলে হেশাম এবং ভাতিজি রোদেলা ছাদে ওঠার চেষ্টা করছিলেন বাজার আশায়, কিন্তু সিঁড়ির গেটে তালা ছিল। তারা সেখানে আটকে পড়েন। ধোঁয়া, অন্ধকার আর অসহায়তা। শেষ পর্যন্ত আর কেউ বের হতে পারেনি। ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার মাত্র 4 মিনিটের মধ্যে ইউনিট নড়া দেয় এবং সকাল 7:58 ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল 10টার দিকে পুরোপুরি নির্বাপন করা সহজ হয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঘরে প্রচুর আসবাবপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শুক্রবার সকাল, দিনের শুরুতেই যেন নেমে আসে বিভীষিকা। সকাল 7:50 রাজধানীর উত্তরের 11 নম্বর সেক্টরের 18 নম্বর সড়কে একটি 7 তলা আবাসিক ভবনের 2য় তলায় আগুন লাগে। ধোঁয়া মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ফায়ার সার্ভিস জানায়, এই অগ্নিকাণ্ডে মোট 6 জন নিহত হয়েছেন এবং 13 জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ফায়ার সার্ভিসের ভাষ্য অনুযায়ী ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, সকাল 7:15টার দিকে কাঁচ ভাঙার শব্দে ঘুম ভাঙে। দরজা খুলেই দেখেন চারপাশে শুধু ধোঁয়া আর ধোঁয়া। তিনি কোনো মতে নিজের পরিবার নিয়ে নিচে নেমে প্রাণ বাঁচান। জানা যায়, 2য় ও 3য় তলা মিলিয়ে একটি ডুপ্লেক্স ছিল, যেখানে কাঠের সিঁড়ির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিছু মানুষ ছাদে ওঠার চেষ্টা করেও বের হতে পারেনি, কারণ গেটে ছিল তালা। সকাল 10টার দিকে আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। কিন্তু আগুনের কারণ যাই হোক, প্রশ্নটা একটাই, এত সুন্দর জীবন, এত গোছানো সংসার, এত ছোট্ট একটা শিশু, সবকিছুই শেষ হয়ে গেল কয়েক মিনিটের মধ্যে। আহা জীবন, কতই না ছোট, কতই না অনিশ্চিত। যেখানে সকাল শুরু হয় স্বপ্ন নিয়ে, সেখানেই দুপুরের আগে নেমে আসে চিরবিদায়। এই ঘটনায় আবার মনে করিয়ে দেয়, আমরা কেউই জানি না পরের মুহূর্তটা আমাদের জন্য কি অপেক্ষা করছে। এই ঘটনাগুলো আমাদের শুধু শোকাহতই করে না, প্রশ্ন তোলে, নিরাপত্তা কোথায়? এই মৃত্যুগুলো কি সত্যি অনিবার্য ছিল? যাদের জীবন আর ফিরে আসবে না, তাদের স্মৃতি এখন আমাদের দায়িত্ব, যেন এমন মৃত্যু আর কখনো কাউকে গ্রাস না করে।